सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, দুনিয়া আল্লাহ তোমাদের জন্য বানাইছেন। দুনিয়াতে যা কিছু আছে সব বান্দার জন্য। ও আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর বান্দাকে বানানো হয়েছে আখিরাতের জন্য। দুনিয়াতে যত নাজ নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সব কিছু তুমি ভোগ করো, তোমার ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ দুনিয়াকে বানাইছি। আর তোমাকে বানাইছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। অতএব বান্দা, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত তোমাকে দান করেছি। এই নিয়ামত দান করার কারণ হলো, বান্দা তুমি আমার হয়ে আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আল্লাহ বলে, বান্দারে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দেওয়ার পরে তুমি যদি আমার ইবাদত বন্দেগী না করো, আমার গোলামি না করো, আমার দাসত্ব না করো, আমার গোলামি না করে, আমার দাসত্ব না করে যদি তুমি মাজারে গিয়া সেজদা দাও, মাজারে গিয়া বাবাকে বাবা বলে ডাকো, আর যদি বলো মাজারওয়ালা সব কিছু করতে পারে, মাজারে গিয়া যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, সকল অপরাধ আমি ক্ষমা করব। কিন্তু তুমি যে আমি আল্লাহর সাথে শরীক করলা, অংশীদার বানাইলা, এই গুনাহ আমি কখনো মাফ করব না। আল্লাহ বলে, হে বান্দারে শোনো, আমি আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহ একক অদ্বিতীয়। অতএব যারা আমি আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা নাকি আমি আল্লাহ তাআলার সাথে শরীক করলো, অংশীদার সাব্যস্ত করলো, ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দেই। বলেন নাউজুবিল্লাহ। আমার সাথে শরীক করবা, আমার সাথে অংশীদার সাব্যস্ত করলা, তোমার জন্য জান্নাত আমি হারাম করে দিব। এই জন্য এই আয়াত থেকে কি বুঝলাম? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আর কারো দাসত্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে, পিতামাতার সাথে ইহসান করতে হবে।
এই ঘোষণা কে দিয়েছেন জোরে বলেন, আর জোরে বলেন ঘোষণা কা? আল্লাহ তাআলা জানায় দিছে বান্দারে, আমি আল্লাহর দাসত্ব করার পরে, আমি আল্লাহর গোলামি করার পরে তোমার জন্য আরেকটা ডিউটি রয়েছে, আরেকটা কাজ তোমাকে বললাম, তুমি পিতামাতার সাথে ইহসান করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করিও না। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি যদি বৃদ্ধ বয়সে একজনকে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, অথবা উভয়জনকে পাও, এই মা অথবা এই বাবা, তুমি তাদেরকে পাইছো বৃদ্ধ বয়সে, ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে এমন ব্যবহার করিও না যেই ব্যবহার করার কারণে তাদের মুখ থেকে উফ শব্দ বের হয়, এমন আচরণ করিও না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, বরং তাদের সাথে নরম নরম আচরণ করো, নরম নরম কথা বলো। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন যে এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার সাথে কেমন আচরণ করব? নবীজি ওই সময় বলছেন, হাদিসের মধ্যে আসছে, হুমা জান্নাতুকা আও নারুকা, এই পিতামাতাই হলো তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই হলো তোমার জন্য জাহান্নাম। অতএব পিতামাতার খেদমত করছ, পিতামাতাকে সন্তুষ্টি করছ, পিতামাতা তোমার উপর খুশি, লেখালাও তুমি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর পিতামাতা তোমার উপর নারাজ, পিতামাতার অবাধ্য হয়েছ, বান্দা সইলাও তুমি জাহান্নামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি পিতামাতার দিকে আল্লাহু আকবার রহমতের দৃষ্টিতে তাকাবে, রহমতের দৃষ্টিতে মায়ার নজরে যদি কেউ পিতামাতার দিকে একবার নজর করে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন হাজ্জাতান মাবরুরাতান, সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মা বাবার সাথে একসাথেই থাকি, মা বাবার সাথে তো ডেলি কতবার দেখা হয়, ডেলি যদি আমি অসংখ্য গণিতবার যদি তাকাই, তাহলে কি বারবার কবুল হজের সওয়াব আমার আমল নামায় লেখা হবে কিনা? আল্লাহর নবী বললেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, যদি তুমি তোমার মা বাবার দিকে 100 মায়ের নজরে তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব লিখে দিবেন। নবীজি হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন, 3 ব্যক্তি এমন রয়েছে, সালাসাতুন, 3 ব্যক্তি এমন রয়েছে যারা দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে লয়। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেয় না। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য যখন পিতামাতা আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। এই জন্য মুসলমান একটা কথা লক্ষ্য করে শুনেন, সন্তানের পিতামাতা যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে বলবো কখনো সন্তানকে বরদোয়া দিয়েন না,
কখনো সন্তানকে বরদোয়া দিন না, কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া, নেক দোয়া যেমন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে বরদোয়া যখন করে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহর আরশের মাঝে মা বাবার দোয়ার মাঝে কোনো পর্দা নাই। কোন আল্লাহু আকবার। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, দোয়াটা করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া জিজ্ঞাসা করে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি মিন হুসনি সুহবাতি। বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 883 নম্বর পৃষ্ঠা 5626 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে। আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবীজি আমি বেশি কার, আল্লাহু আকবার, কার বেশি আমি কি করব, খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা, তোমার মায়ের খেদমত করো। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বললেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, নবী বললেন উম্মুকা, তোমার আম্মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, নবী বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। নবীজি হাদিস শরীফের মধ্যে মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন। কারণ হলো 3 বার উল্লেখ করার পিছনে কারণ হলো, এই পৃথিবীতে একজন মা তার সন্তান গর্ভে ধারণ করতে গিয়া যতটুকু কষ্ট করে, যতটুকু পরিশ্রম করে, যত বেদনা ব্যথা সহ্য করে, দুনিয়ার কোনো পুরুষ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন মা তার সন্তানকে বুকে ধারণ করতে গিয়া 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্টই না করে। কষ্টের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে, সময় কম। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, তার নাম হলো হযরতে মূসা পয়গম্বর। মূসা আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? নাম শুনছেন না? মূসা নবী, খলিলুল্লাহ যার উপাধি, মূসা কালিমুল্লাহ যার উপাধি, মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা বলেছেন। এমন জলিলুল কদর একজন নবী। ওয়াজে বেনজির নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার সাথে আমার বন্ধু কে হবে, আমার সাথে আমার সাথী কে হবে, ওই লোকটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ জানিয়ে দিলেন, হে মূসা পয়গম্বর, তোমার সাথে তো জান্নাতে বন্ধু হবে, অমুক বাজারে গিয়ে দেখো একজন কসাই তোমার বন্ধু হবে। বাজারে গোশত বিক্রি করে কসাই তোমার জান্নাতে সাথী হবে। আল্লাহ নবী কসাইকে দেখার জন্য গেলেন। কসাইকে দেখার জন্য গিয়া সারাদিন ভরে কসাইকে দেখলো। সারাদিন ভরে কসাইয়ের চেহারার দিকে তাকায় দেখে একজন কালো কুৎসিত মানুষ, চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না। বসন্তের দাগ তার চেহারার মধ্যে। কালো একজন মানুষ, তার চেহারার দিকে তাকাইলে কোনো মায়া হয় না। এমন একজন মানুষ আমার সাথে কিভাবে জান্নাতে যায়, একজন পয়গম্বরের সাথে কিভাবে জান্নাতে যায় আমার বুঝে আসে না। সারাদিন কসাইকে দেখলো। সারাদিন ভরে কসাইকে দেখার পরে সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, ওই সময় আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা করছে কিছু গোশত সাথে নিয়া।
মুসা পয়গম্বর ডাক দে বলে, কসাই তুমি যদি কিছু না মনে করো, তোমার বাড়িতে আমি মেহমান হব, তোমার বাড়িতে মেহমান হয়ে থাকবো, তুমি কি আমাকে মেহমান হিসাবে রাখবা কিনা? কসাই ডাক দে বলে, হুজুর মেহমান হিসাবে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। কসাই যায় বাড়ির দিকে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যায় বাড়ির দিকে। কসাইয়ের বাড়িতে মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে আল্লাহর নবী মেহমান হইলেন মুসা আলাইহিস সালাম। তাকায় দেখে কসাই বাজার থেকে যেই পরিমাণ গোশত আনছিল, ওই গোশতগুলো সুন্দর করে পাকাইলো। পাকাইয়া ওই গোশতরে লিকুইড বানাইছে। লিকুইড বানাইয়া আল্লাহু আকবার, একজন বৃদ্ধা মহিলা ওই মহিলার কাছে গোশত নিয়ে যায়। ওই তার মায়ের কাছে গোশত নিয়ে গেছে। তার মা বুড়া হইতে হইতে পাখির মতো হয়ে গেছে, ঠিক মতে উঠতে পারে না, বসতে পারে না, খাইতেও পারে না। মুসা কালিমুল্লাহ তাকায় দেখে ওই কসাই চামচের মধ্যে ওই গোশতগুলো নিয়া তার অভাগিনী মা, দুঃখিনী মায়কে খিলাই দিতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন গোশত খিলাই দেয় চামচ দিয়ে, কিছুক্ষণ পরে মা মাথা দ্বারা ইশারা করে বলে সে আর খাবে না, পেট ভরে গেছে, আর খাবে না। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে জোরে চিৎকার মারছে। কসাই ডাক দে বলে, হুজুর আল্লাহু আকবার কেন বললেন? মুসা নবী ডাক দে বলে, হে কসাই, তোমার আম্মা তোমার জন্য একটা দোয়া করছে আল্লাহর কাছে। দোয়াটা করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। কি দোয়া করছে হুজুর? আমার আম্মা তো বুবা, কথা বলতে পারে না, তার জবানি নাই, আপনি তার মুনাজাত আপনি কেমনে শুনলেন? আল্লাহু আকবার। মুসা নবী ডাক দে বলে, হে কসাই, তুমি তো আমারে চেনো না, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হলাম জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমি হলাম মুসা পয়গম্বর। গতকাল রাত্রে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ জান্নাতের মধ্যে কে আমার বন্ধু হবে, কে আমার সাথী হবে, ওই মানুষটারে আমার দেখতে ইচ্ছা করে, ওই মানুষটারে আমি দুনিয়াতে একটু দেখতে চাই। ওই সময় আমার আল্লাহ তোমার নাম ঘোষণা করেছিল। সারাদিন আমি তোমারে বাজারের মধ্যে গিয়ে দেখলাম, কোনোভাবে আমি হিসাব মিলাইতে পারি না। আমি বাড়িতে আসলাম মেহমান হয়ে। বাড়িতে আসার পরে আমি দেখি মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই পর্যন্ত পৌঁছায় দিছে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, হর কে খেদমত কর দে ও মখদুমে শুদ, হর কে খুদরা দি দে ও মহরুমে শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, একবার চিন্তা করে দেখেন, মা বাবা সন্তুষ্ট হয়ে গেলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত। অতএব পিতা মাতা তোমার উপর খুশি, আল্লাহ তোমার উপর খুশি। পিতা মাতা তোমার উপর নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে, পিতা মাতাকে তুমি দেখতে পারো না,
আল্লাহু আকবার, বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা হয়ে গেছো, বিদ্যা নারী ঘরের মধ্যে একা একা কি খায়, কি রান্না করলো, কিছুই খোঁজ খবর নিলে না। এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। হাশরের ময়দানে আল্লাহ তোমাকে পাকড়াও করবে। তোমার জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার জন্য ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি মাকে কষ্ট দিয়েছ, বাবাকে কষ্ট দিয়েছ, এই জন্য দুনিয়া এবং আখিরাত তোমার শেষ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো যারা লক্ষ্য করে শুনতেছেন তাদেরকে বলবো, জীবন যায় যাক, তারপরেও কখনো মা বাবাকে আঘাত দিবা না। রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, নবীর একজন জলিলুল কদর সাহাবী। নবীজিকে যে ব্যক্তি সচক্ষে দেখেছে তাকে সাহাবী বলা হয়, ঈমানের সাথে যে দেখেছে তাকে সাহাবী বলে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, জবান বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি আলকামার কাছে যাও। হে সালমানে ফার্সি, তুমি আলকামার কাছে যাও। আলকামার মাথার কাছে গিয়া তুমি আল্লাহু আকবার কালেমার তালকিন দিতে থাকো, কালেমার জিকির করতে থাকো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আলকামার মাথার পাশে গিয়া বসে গেল। বৈশা তালকিন দেয়, কালেমার তালকিন দেয়, কিন্তু কোনোভাবেই মুখ দিয়ে কালেমা বের হয় না, জবান বন্ধ হয়ে গেছে। হাজার চেষ্টা করার পরে যখন হয় না, আল্লাহর নবীর কাছে খবর পাঠিয়ে দিল। আল্লাহর নবীর কাছে যখন খবর চলে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, তোমরা শোনো। বেলাল, তুমি শোনো, গিয়ে দেখো আলকামার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা একটু তালাশ করে দেখো। বাড়িতে গিয়ে তালাশ করে দেখলেন আলকামার পিতা দুনিয়ার জমিনে নাই, মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, গিয়া ডেকে আনো আমার কাছে, যদি সে আসতে পারে আমার কাছে, যদি আমার কাছে আসতে সক্ষম হয় তাকে গিয়া আমার সালাম বলো, নবীজি তোমাকে ডাকে। আলকামার মাকে নবীজির সামনে হাজির করা হলো। হাজির করে ডাক দিয়ে বলে, হে আলকামার আম্মা, আলকামা তোমার ছেলে কেমন? মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে অনেক ইবাদত গুজার, আমার ছেলে তাহাজ্জুদ পড়ে, মা বাবার কথা অনুযায়ী চলে, মা বাবাকে সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে কষ্ট দেয় না, আঘাত করে না, ধমক দিয়ে কথা বলে না। এমন সন্তানের জন্য আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখে যে আল্লাহ এই সন্তানকে 5টি পুরস্কার দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দেন? 5টি পুরস্কার। উনি বর্ণনা করেন, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে প্রথম যে পুরস্কারটি দিবেন, সেই পুরস্কার হলো আল্লাহ ওই সন্তানের হায়াত বাড়ায় দেয়। ওই সন্তান 80-90 বছর পর্যন্ত বাঁচবে, 100 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। তার কারণ হলো ওই সন্তানের জন্য মা বাবা খুশি। মা বাবা যখন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, তখন সন্তানের জন্য সর্বপ্রথম দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল তত হায়াত আমার সন্তানকে দিয়ে দাও। কারণ মায়ের দোয়া, এই জন্য মায়ের দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না। আল্লাহ তাআলার মাঝে আর মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। এই জন্য 1 নম্বর পুরস্কার আল্লাহ ওই সন্তানের হায়াত বাড়ায় দেয়। 2 নম্বর পুরস্কার
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হওয়ার কথা ছিল আপনার উপরে, কিন্তু মা বাবা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ আমি তোমার কাছে আসল বিষয়ে দোয়া করলাম, আমার সন্তানকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে 2 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপর থেকে সকল প্রকার বালা মুসিবত উঠায় নেয়। 3 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে সম্মান দান করে, ইজ্জত দান করে। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় বানায়, আল্লাহ রব্বুল আলামিন তারে সম্মান দেয়, ইজ্জত তারে দেয়। কেন দেয়? মা বাবা দোয়া করছে, এই জন্য আল্লাহ তাআলা তারে অনেক বড় বানায় দেয়। এই মুসলমান, একটা কথা লক্ষ্য করে শুনেন, এই পৃথিবীতে দুনিয়ার লাইনে হোক অথবা আখেরাতের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক অথবা আখেরাতের লাইনে হোক, যেই দিক দিয়ে হোক না কেন, পিতা মাতার দোয়া ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কখনো সে বড় হতে পারে না। এজন্য হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তাআলা তারে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, ইজ্জতের চেয়ার আল্লাহ তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন ওই বাধ্যগত সন্তানকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করে দেয়। ওই বান্দা যতই গরিব হোক না কেন, এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, দিন কামাই করে খায়, কিন্তু বারবার বান্দা যখন মা বাবার চেহারার দিকে তাকাইছে, আল্লাহর নবী হাদিস বয়ান করেছে, বারবার তাকানোর কারণে কবুল হজের সওয়াব হইতে হইতে হাজার হাজার কবুল হজের সওয়াব হয়ে গেছে। হাজার হাজার কবুল হজের সওয়াব যখন হইল, এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে শুরু করে দেয়, আল্লাহ তোমার বান্দার আমল নামায় এত কবুল হজের সওয়াব তুমি লেখলা, আল্লাহর বান্দা তো বাস্তবে তোমার ঘরটা দেখতে পারে নাই, কাবা ঘর দেখতে পারে নাই। আল্লাহ ফেরেশতা আমরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ ওই বান্দাকে তুমি বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে, জিয়ারত করার তৌফিক আল্লাহ তারে করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার ওই বান্দা যখন মৌতের বিছানায় কাতরাইতে থাকে, ওই সময় ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই বান্দা তোমার ভয় কিসের? আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো পেরেশানি নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, আল্লাহু আকবার, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ।